যতই করো বাহানা তোমায় আল্লাহ ছাড়বে না। কত হেনে দুলে চলছো ফিরছো পর্দা করছো না, যতই করো বাহানা তোমায় আল্লাহ ছাড়বে না। এবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে শুনে যান। হে আল্লাহর বান্দা, আপনি চট করে প্রশ্ন করে বলবেন, মাওলানা আপনি বলছেন নবীর বাপ জান্নাতে যাবে না, নবীর মা জান্নাতে যাবে না, না যাওয়ার কারণটা আপনাকে বলতে হবে। এখানে আপনার আল্লাহ প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন, যাদেরকে আমি আল্লাহ চেয়েছি তারা মুসলমান হবে, যাদেরকে আমি আল্লাহ চাইনি তারা হাজার চেষ্টা করেও মুসলমান হতে পারবে না। প্রমাণ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের দিকে লক্ষ্য করুন। বেটা জান্নাতি লোকের ঠিকাদার, ছেলে নিজের জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত লোক, এবং ওনার হাতের যে এক গ্লাস পানি পেয়ে যাবে 50,000 বছর তাকে পিয়াসা লাগবে না, সেই লোকটার বাপ মা যেতে পারছেন না জান্নাতে। কত বড় দুঃখের কথা গো। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস প্রমাণ করে, নবীজি দোয়া করছেন, আল্লাহ আমি এত বড় নেতা, আপনি আমাকে নেতা বানিয়েছেন, আর সব মুসলমান বেঈমান লুচ্চা গুন্ডা থার্ড ক্লাস লোকের জন্য আমি দোয়া করে তাদের জান্নাত নিয়ে যেতে পারবো, আর আপনি আমার বাপ মাকে আটকে রেখে দিলেন। আল্লাহ বলছেন, নবী মুহাম্মদ এটা কপালের খেলা, আমি আল্লাহ চাইনি তাই তোমার মার জন্য বাপের জন্য তোমাকে দোয়া করতে হবে না, তোমার দোয়া এমনিতেই বন্ধ হয়ে যাবে। আল্লাহর বান্দা, তাহলে আমরা মুসলমান হয়ে লাভ করেছি না লস করেছি? একজনই বলল লাভ না লস? অবশ্যই লাভ। মুসলমান একদিন জান্নাতে যাবেই যাবে, আর যেদিন যাবেন সেদিন অপরাধের সাজা সব পাওয়ার পরে আল্লাহ নাহারে হায়াত বলে একটা নহরে, একটা গোসলখানাতে আপনাকে নদীতে গোসল করিয়ে দিয়ে পিছনে একটা সিল মেরে দিয়ে জান্নাতে একদিন না একদিন প্রবেশ করাবে। সবাই জানবে এই ছেলেটা এই মেয়েটা আল্লাহর দয়ায় জান্নাতে আসতে পেরেছে, আমলের জন্য পারেনি। মানে সব থার্ডে আপনি আসবেন আল্লাহর দয়াতে। তারা মুসলমানের কপাল ভালো হলো না খারাপ হলো? অবশ্যই ভালো হলো। বন্ধু আপনি বলবেন, মাওলানা নবীজির বাপ তো নবীজিকে পেটে রেখেই ইন্তিকাল করেছিলেন, নবীজির মা জন্ম দেওয়ার পর 6 বছর মাত্র নবীকে লালন পালন করেছেন, মরে গিয়েছেন। তারপরে যে চাচারা যে দাদুরা নবীকে এত ভালোবাসলেন সেই চাচা দাদুর কি খবর নেই? বন্ধু আমার, এই পরিপ্রেক্ষিতে আপনাকে আলোচনা শোনাতে আরম্ভ করলাম। নবীর মা মারা গেল, 6 বছর বয়সে নবীজিকে রাখার পর চলে গেলেন। বন্ধুরে আমার, ছোট্ট বাচ্চা, ইয়াতিম বাচ্চা, বাপও বেঁচে নাই মাও বেঁচে নাই, জীবনটা দুর্দশার মধ্যে কাটতে আরম্ভ হলো। মুসলমান নবীজির দুঃখ যেন মাথার ছাদ ভেঙে পড়তে আরম্ভ করেছে। এমন সময় নিজের দাদু আব্দুল মুত্তালিব ছুটে এসে নবী মুহাম্মদকে কোলে তুলে বলছেন, ও আমার পোতা, ওরে আমার নয়নের মণি, তুমি কান খুলে শুনে নাও, তোমার মা মরে গিয়েছে, তোমার বাপ মরে গিয়েছে, টেনশন করিও না, আমি তোমার দাদু যতদিন বেঁচে থাকবো অসুবিধা হবে না, হবে না, হবে না, অসুবিধা হবে না, হবে না। বন্ধুরে আমার, যার বাপ নাই যার মা নাই, জীবনে তার কতটা শান্তি আছে আল্লাহর বান্দা আপনার সকলে বুঝতে পারছেন। বন্ধু তাকান, আজকে জালসা, গ্রামের নাম কি গো? মালঞ্চা। যেই ছেলেটার বাপ নেই সেই ছেলেটার কাছে একবার দোকানে গিয়ে দাঁড়ান। আপনি আপনার ছোট্ট 8 বছরের বাচ্চাকে নিয়ে গেছেন দোকানে, আপনার ছেলেটা আপনার আঙ্গুলটা ধরে বলছে, আব্বা ওই যে বেলুনটা আমি নিব, বেলুনটা নিব। বেলুন কিনা হলো, বেলুনটা নেওয়ার পর সঙ্গে সঙ্গে আপনার বলছে, আব্বা ওই যে মোটর সাইকেলটা দেখতে পাচ্ছি, মোটর সাইকেলটা নিব। আপনি 20 টাকা 50 টাকা 100 টাকা দিয়ে খেলনা কিনে দিচ্ছেন, আর একটা বাপ হারা এতিম ছেলে আপনার পাশে দাঁড়িয়ে আছে, আপনি লক্ষ্য করেননি, নজর করেননি, ছেলেটা আপনার কাছে দাঁড়িয়ে আছে। বন্ধু আমার, যাদের বাপ নাই যাদের মা নাই তাকে জিজ্ঞেস করে দেখুন জীবনের কত কষ্ট আছে। বন্ধুরে আমার, আল্লাহর নবী বলছেন, ও মানুষের দল, তোমরা এতিমকে ভালোবাসিও, গরিবকে ভালোবাসিও, বাপ হারা মা হারাকে তোমরা ভালোবাসিও। কেননা তাদের মাথার ছাদ নাই, তাদের ভালোবাসার কেউ নাই। আমি তার নিজে ভুক্তভোগী লোক আছে। বন্ধুরে আমার, টাইম গড় করে পার হয়ে যাচ্ছে, বলার টাইম পেলাম না। ও
আল্লাহর বান্দা, যাদের বাপ নাই তাদের কেমন দুর্দশা হয় একটু আপনি খেয়াল করতে আরম্ভ করুন। নবীজির দাদু আসলো কোলে নিল। বন্ধুরে, নবীর সব ভরণ পোষণের দায়িত্ব নিলেন। জিন্দেগির কয়েক বছর পার করে দিলেন। বন্ধু, কয়েক বছর পার করার পর দাদুটাও মরে গেল। মানুষ করার মতো কেউ থাকলো না। নবীজির 10 জন চাচা, 10 জনের ভিতরে একজন চাচা দৌড়িয়েছে, বলল, নবী মোহাম্মদ। চাচার নাম আবু তালেব। চাচা এসে বলল, ভাতিজা, তোমার মা মরে গিয়েছে, বাপ মরে গিয়েছে। ভাতিজা রে, এখন তোমার যে মাথার ছাদ ছিল আব্দুল মুত্তালিব, আমার বাপ তোমার দাদু, এই লোকটা তো মরে গেল। ভাতিজা, চিন্তা করিও না, করিও না, করিও না। আমার বাড়িতে থাকবা, আমার বাড়িতে খাবা, আমার বাড়িতে ঘুমাবা, যত টাকা দরকার লাগবে আমি তোমার সন্ধ্যায় ভাই পূরণ করব। ভাতিজা মোহাম্মদ, টেনশন করিও না, করিও না, করিও না। যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য নয়ের কথা বলে না, যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য নয়ের কথা বলে না, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমান 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 বলি। মুখ দিয়ে যদি আওয়াজ করেন, অন্তরে প্রেম ভালোবাসা না থাকে, ঈমানদার বলা যাবে না। বা ছোট্ট করে কাহিনী শেষ করতে চাইছি, তার কারণ মাত্র 1.5 ঘন্টা টাইম। বন্ধু, নবী মোহাম্মদের চাচা এসে নবীকে আগলে রাখলেন, ভাতিজা, টেনশন করিও না, আমার বাড়িতে খাও, আমার বাড়িতে ঘুমাও। একদিনের গল্প আপনাকে বলি। নবীজি দাদুর বাড়ি ত্যাগ করে চাচার বাড়িতে থাকতে আরম্ভ করলেন। কেউ তো নাই, কার কাছে দিন কাটাবেন? এবার শুধু একটা কথা বলবো, যে আল্লাহর দয়াতে আপনি আমি মুসলমান হয়েছি, এই কথাটা বোঝাবার জন্য আপনাকে এতটা পেঁয়াজ মেরে আমাকে লাইনে আসতে হচ্ছে। যেই চাচা নবীকে আদর দিচ্ছেন সেই চাচার নাম আবু তালেব। ওই চাচারই এক বেটার নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হযরত আলী আপোষে কি হলো গো? আপোষে চাচতো, আপন চাচতো ভাই। আর সেই আলীর সঙ্গে ফাতেমার বিয়ে দিয়ে পরবর্তীতে হলো জামাই। আপনি বলে, মুলি সাহেব আপনিও খ্যাপা হয়ে গেছেন নাকি? চাচতো ভাইয়ের সঙ্গে বেটির বিয়ে দিয়ে জামাই বানা যায়? অবশ্যই যায়, অবশ্যই যায়, অবশ্যই যায়, না হলো কেন বা? ছেড়ে দেন, ফতোয়া ফারেজের দরকার নাই। যেটুকু হালাল কথা, সত্য কথা শুনুন, জীবন পাল্টিবে। যদি এই প্রশ্ন হয় তো সকালে মাওলানার কাছে আসবেন, শুনে চলে যাবেন, ঠিকভাবে আপনাকে বুঝিয়ে দিবে। কিন্তু আমি বুঝাবার টাইম তো পাচ্ছি না আপনাকে, আমার বিষয়টা আপনাকে শেষ করতে হবে। ও বন্ধু, তো নিজের ছেলেকে আপনারা সবাই আদর করেন তো? আদর করেন তো? আদর করেন তো, তার জন্যই তো আপনার বেটা ত্রিভুজ চুল কাটে আপনার সামনে ঘুরতে পারে। বেশি আদর হয়ে গেছে তাই তো আপনার বেটা ঠাট গেলার ছেলে হয়েছে। বেশি আদর করেন তো তার জন্য তো আপনার ছেলে আজকে ইতর ছেলে হয়েছে। আপনার ছেলের কাছে আপনি শখ করে 20,000 টাকার মোবাইল দিয়েছেন, আর আপনার ছেলে সব সময় মান্নাবে 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 চলছে। কি কথাগুলো ভুল বলছি? যদি ওই ছেলেকে কষে কানের গড়ে দুটো চড় দিতে পারতেন, তাহলে ও ছেলে লাইন ঠিক হতো। কথা ঠিক না বাবু? বন্ধু, নিজের ছেলেকে নিজের মন ভরে আপনারা ভালোবাসেন, তো নিজের বাপ আবু তালেব হযরত আলী কিনে কোলে আদর করছেন। আর নবীজি কিন্তু চাচার বাড়িতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুদের বাড়িতে থাকতেন, কারণ নবীজির বাপ মা কেউ নাই। ও আল্লাহর বান্দা, এমনটি সময়ে নবী কোনো প্রয়োজনে টাকা পয়সা নেওয়ার জন্য বাইরে খেলনাওয়ালা এসে, এই জন্য দৌড়িয়ে চাচার কাছে আসছেন। চাচার কাছে আসার পর দেখছেন তো চাচার কোলে আমার চাচতো ভাই আলী বসে আছে। বন্ধনে আমার, আলীকে দেখে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্রেক করে দাঁড়িয়ে গিয়েছেন। আমি যদি এখন চাচার কাছে 5 টাকা চাই, তো আলীও তো জোর করে 5 টাকা নেবে। আমার চাচার কাছে টাকা আছে কিনা কি আল্লাহ জানে। আমার মা যদি থাকতো তো মার কাছে ভেজাল করতাম, বাপ থাকলে বাপের কাছে ভেজাল করতাম, দাদু থাকলে দাদুর কাছে ভেজাল করতাম। কিন্তু না না না, ভেজাল
ভেজাল করার কোনো জায়গা নাই। আমার একটা বেলুন কেনার বড় শখ লেগেছে, চাচার কাছে বলবো চাচা 5 টাকা দাও, এই আবেদন করতে যাব। কিন্তু যাওয়া মাত্র আলীকে দেখলাম বাপের কাছে আছে, আমি যদি 5 টাকা নিই তো আলীকেও 5 টাকা দিতে হবে। আমার চাচা গরিব মানুষ, নবীজির ব্রেন কত, জ্ঞান কত বন্ধুরে আমার, আমাকে তো টাকা দিলে চাচা আমার ভাতিজাকে টাকা দিতে হবে। বন্ধুরে আমার, দুইজন কথা বলছেন, কথা চলছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে চাচার প্রশ্ন জেগে গেল, ওরে ভাতিজা মুহাম্মদ, এত জোরে তুমি দৌড়িয়ে বাড়িতে ঢুকলে, কিন্তু ঢোকার পর তুমি কি উদ্দেশ্যে ঢুকেছো এই কথা তুমি বললে না। তখন নবী মুহাম্মদ বলছেন, চাচা এমনিতে কোনো প্রয়োজন ছিল না, আসলাম দৌড়িয়ে, আমি ব্রেক করে নিয়েছি। বন্ধুরে আমার, চাচা অপূর্ব ভালোবাসা দেখান, অতি ভালোবাসা দেখান। ভাতিজার সামনে নিজের বেটা আলীকে মাটিতে নামিয়ে দিয়ে বলেন, আলী রে এখন কোল থেকে নেমে যা, কোল থেকে নেমে যা। আলী প্রশ্ন করলেন, আব্বা কেন কোল থেকে নেমে যাব? তুমি যে আমার আব্বা, তুমি যে আমার ফাদার, তুমি যে আমার সবশ্রেষ্ঠ মানুষের মধ্যে মানুষ, আব্বা তোমার কোল থেকে কেন আমি নেমে যাব? বাপ কত জ্ঞানী লোক, আলীকে ছোট্ট ছেলেকে বুঝে বলছেন, আলী শোন, মুহাম্মদের বাপ নাই, মুহাম্মদের মা নাই, মুহাম্মদের দাদু মরে গিয়েছে। ওরে আলী শোন, এখন তোকে যদি আমি আদর করি তো মুহাম্মদের কলজা ফেটে যাবে, মুহাম্মদ সহ্য করতে পারবে না। কেন পারবে না? ওর বাপ থাকলে তার কোলে চড়ে এরকম আনন্দ করত। আলী রে নেমে যা, প্রশ্ন করিস না, প্রশ্ন করিস না, আমাকে একটু বাপের সেবা করতে দে মুহাম্মদকে। নবী মুহাম্মদকে টেনে নিয়ে বুকে চেপে ধরে ও ঝড় নইলে চাচা চোখের জল ফেলতে আরম্ভ করেন, আল্লাহ জানি না তুমি নবীর মা আমিনাকে কেন নিয়ে নিয়েছ, জানি না আব্দুল্লাহকে নবীর বাপকে তুমি কেন নিয়ে নিয়েছ। চোখের জল ফেলে দিল। বন্ধুরে আমার, তার এখানে বোঝা গেল চাচা ভাতিজাকে কত ভালোবাসি। আচ্ছা বলুন তো, এরকম চাচা দুনিয়াতে আমাদের আছে গো বাপ? এমন চাচা দুনিয়াতে নেই, কিন্তু এরকম চাচা ফের আছে। কোন চাচা গো? ভাই মরে গিয়েছে, 3টা ভাতিজার ভাতিজি আছে, ভাইয়ের কিন্তু 17 বিঘা জমি আছে। এই চাচার মনে হয়েছে ভাতিজাকে কি করে রেজিস্ট্রি অফিসে নিয়ে যাওয়া যায়, আর একবার বাম হাতের আঙ্গুলটা ঠুকে দিতে পারলে 17 বিঘা আমার। এই চাচা নাই বাপ? আছে, কিন্তু ওই চাচা নাই, নবীজির চাচার মতো চাচা নেই। দিন পার হয়ে গেল, দিন পার হয়ে গেল। আচ্ছা বলুন তো, এখানে যতটি মানুষ বসে আছেন, কে কোন সময় কোন দিন মরবো কারো জানা আছে? নাই। আজকের টাটকা গল্প আপনাকে শোনান। আমার বাড়ি থেকে মাত্র 10 থেকে 12, একটু বেশি হবে, 20-25টা বাড়ি পর আমার গ্রামে আমার একজন শিক্ষক মুসা হাক্কানি সাহেবের ছোট ছেলে, রাত্রে আমি জালসা করছিলাম আমাদের এলাকায়, বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে। রাহুল ব্রাদার আমি এক স্টেজে ছিলাম। আজকেও কপালে ছিল আমি আর রাহুল দা এখানে থাকতাম, কিন্তু কপাল খারাপ আসেনি। গত রাত্রে জালসা করছি, আমার জালসা শুনেছে, রাহুল দা জালসা শুনেছেন। ছোট্ট একটা বাচ্চা বিয়ে করলো, মাত্র 6 মাস বয়স, 18 বছর ছেলেটার বয়স, আর বইয়ের বয়স মাত্র 12 থেকে 13 বছর হবে। বিয়ে করা হলো 6 মাস বয়স। জালসা শুনে আল্লাহর বান্দা বাড়িতে আমাদের এলাকায় এখন সরষা চাষের জন্য হাল চাষ শুরু করেছে। তো নিজের দায়িত্ব পূরণের জন্য বড় দাদাকে না বলে হ্যান্ডেলটা হাতে করে নিয়ে, তাকান আমার দিকে, হ্যান্ডেলটা হাতে করে নিয়ে এসে পাওয়ার টেলার, যেগুলো হাতে চালায় বাবা, পাওয়ার টেলার চিনেন না? পাওয়ার টেলার স্টার্ট দিয়ে 1 পাক দেওয়া হয়েছে জমিতে, কি রকম কৌশলে গিয়ে তার লুঙ্গি আটকে গিয়ে আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে পাওয়ার টেলারের ফালে ঢুকে গিয়েছে। বন্ধু, যখনই ফালে ঢুকে যাওয়া, একবারে পাওয়ার টেলার ঘুরতে 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 সব হাত পা কেটে ছাল চামড়া শেষ করে দিয়েছে, এমনকি ইজ্জতটাও কেটে শেষ হয়ে গিয়েছে। বেঁচে যাবে বেঁচে যাবে এমন গতিতে পাওয়ার টেলার চলছে, কেউ নেই। একই আওয়াজে অনেক দূর 3-4 কিলোমিটার থেকে আওয়াজ তার শোনা গিয়েছে। মানুষ হই হাল্লা করে ছুটে এসে দেখলো গাছে পাওয়ার টেলারটা ধাক্কা লেগে স্টার্ট বন্ধ হয়ে গেছে, ফাল ঘোরাটা বন্ধ হয়ে গেছে। ফাল চলতে গিয়ে পিঠের দাঁড়িতে একখানা ফাল ঘুরে গিয়ে হাত করে গর্ত করে জায়গা করে বসে গিয়েছে। এত চেষ্টা হলো, 1.5 ঘন্টা ধরে ছেলেটাকে বেঁচে আছে, নড়াতে চিৎকার করে উঠছে। 1.5 ঘন্টা ধরে এলাকার মানুষেরা ছুটাতে না পেরে খুব কষ্ট করে পাল্টি বেরিয়ে দিয়ে ছুটিয়ে প্রথমে আমাদের জেলা হসপিটাল কালদিঘির মাটিতে নিয়ে যাওয়া হলো। 12টা বাজতে বাজতে মালদা থেকে ট্রান্সফার হয়ে মালদার মাটিতে আস্তে আস্তে দুপুর 11টা
নাগাদে এই দুনিয়ার হাল ছেড়ে পরকাল গমন করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার ভাইয়ের নাম্বার ছিল আমার কাছে, সেই ভাই আমাকে ফোন লাগিয়ে কসম করে বলছি ধুলিয়ালের মাটিতে বুক ফাটা কান্না নিয়ে বলছেন, দাদা এমদাদুল তুমি আজকে গিয়েছো আমি জানি, আমার বাপকে সালাম দিয়ে গেলা, আমি তোমার কাছে আবেদন করছি, আমি ফোন পের ভিতরে 1000 টাকা মেরে দেব, তুমি একটু আল্লাহর বান্দাদের কাছে দোয়া করে নিও, আল্লাহর বান্দার জন্য বান্দারা যেন আমার ভাইয়ের জন্য দোয়া করে। এখনো লাশ হাতে পাওয়া যায়নি, রবিবারের দিন অফিস বন্ধ, রবিবার অফিস বন্ধ, তাই কোনো ডোম ছিল না, এখন পর্যন্ত অক্ষত লাশটা পড়ে আছে হসপিটালের মাটিতে। বাপ মার বুক ফাটা কান্না করে। আমার মতো একটা ছোট্ট ছেলেকে ফোন করে ভাই বলল আমি 1500 টাকা সেই মালঞ্চার মাটিতে আমি দান করলাম, একটু আল্লাহর বান্দাদের কাছে দোয়া করিও, আল্লাহর জন্য এই অসুবিধা থেকে আমাদের মুক্ততা দান করে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই সকলেই অন্তর থেকে কথা বলুন, আল্লাহ সেই ছেলের পরিবারকে তুমি শান্তি দাও, যে ছেলের মার কোল খালি হয়ে গেল, বাপের কোল খালি হয়ে গেল, ভাইয়ের বুক খালি হয়ে চলে গেল, একটা 12-13 বছরের মেয়ের স্বামী হারিয়ে গেল, সেই ছেলের জন্য আপনাদেরকে দোয়া চাই, সকাল হতে হতে তার লাশের ব্যবস্থা হয়, তাকে দাফন করা হয়, তার রুহের মাগফিরাতের জন্য আবেদন করলাম। আল্লাহর কাছে সকলে আবেদন করুন, বলুন আল্লাহুম্মা আমিন। বন্ধু এবার আপনাকে আমি বলতে আরম্ভ করলাম, দেখুন নবী মুহাম্মদের ভালোবাসাটা কত। নবী মুহাম্মদ চাচাকে বলছেন, চাচা তুমি তো বয়স্ক হয়ে গেছো, চাচা একটু আল্লাহকে ভয় করো, আল্লাহকে মেনে নাও। বন্ধুরে আমার প্রত্যেক দিন চাচার সামনে গল্পটা করেন, দিন পার হয়ে যায়, দিন পার হয়ে যায়, হঠাৎ করে বন্ধুরে আমার চাচার মরণের টাইম হয়ে গেল। লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন। মরণের বাজনা কখন কার বাজবে পৃথিবীর কেউ জানে না। আল্লাহর বান্দা বান্দিরা চাচা মরণের খাটে শুয়ে গিয়েছে, মরণের খাটে শুয়ে গিয়েছেন, লাশ হয়ে যাবে, মরে যাবে, মরে যাবে, মরে যাবে। নবী মুহাম্মদ পাশে বসলেন, সব গল্পকে সংক্ষেপে করতে আরম্ভ করলাম। নবী মুহাম্মদ পাশে বসার পর চাচাকে বুঝিয়ে বুঝিয়ে বলছেন, চাচা এত লোককে হেদায়েতের পথ দেখালাম, এত লোকের জন্য আমি সুপারিশ করলাম, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসলাম, চাচা শুনে নাও, আমি তোমার ভাতিজা, আমার কথা শুনে পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথা বলে নাও চাচা, তুমি কোনোদিন নামাজ পড়নি, রোজা করনি, হজ করনি, যাকাত দাওনি, ও চাচা আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা প্রার্থনা করব। ভাতিজার এরকম কথা শুনে চাচার মনটা একটু পরিবর্তন, ভাতিজার কথা শুনে মুসলমান হয়ে যাব, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে নিব, এরকম একটা উপকরণ হয়েছে। এমন তো সমাতে বাপ আবু জাহাল আবু লাহাব এসে বলছেন, এ আবু তালেব মরণের সময় তোমার পাগল ভাতিজার কথা শুনে মুসলমান হইও না, যদি হয়ে যায় তো জীবন শেষ হয়ে যাবে। যখন কথা বলা চাচা হেকচি বন্ধ করে নিল, কথা আর বলছেন না। নবীর চোখ থেকে টপ টপ করে জল পড়ছে, চাচা একবার কালেমা পড়ার সময় ভালো যাচ্ছে না, কখন কার মরণ হবে কেউ জানে না। লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন, চাচা গো কালেমা পড়ে না, কথা বলতে আছে বলতে আছে। বন্ধুরে আমার মালাকুল মউত এসে নবীজির চাচা আবু তালেবের জান কবজ করে নিয়ে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলতে হবে না, বললেন নাকি? বন্ধুরে আমার আপনি বলবেন মাওলানা কেন ইন্না লিল্লাহ বলবো না? আল্লাহ এবং আল্লাহর রাসূল নিষেধ করেছেন অমুসলিমদের জন্য ইন্না লিল্লাহ হবে না। বন্ধুরে আমার ইনি 360টা আল্লাহকে মানতেন, আল্লাহকে এক বলে মানতেন না। নবী মুহাম্মদকে ভালোবাসতেন বটে, নবী মুহাম্মদ আল্লাহকে চিনতে পারেনি, বেঈমান হালাতে মরে গেল। নবীর চোখ থেকে দরদর করে জল বেরিয়ে আল্লাহ, যে ভালোবাসা মা দিল না, যে ভালোবাসা বাপ দেয়নি, যে ভালোবাসা আমি দাদুর কাছে পাইনি, চাচার কাছে পেলাম, কিন্তু চাচাকে ঈমান দিতে পারলাম না, মুসলমান বানাতে পারলাম না। আর তখনই আয়াত নাজিল হয়ে গেল, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। নবী মুহাম্মদ তুমি চাইলে কাউকে মুসলমান বানাতে পারবে না, আমি আল্লাহ যতক্ষণ না চাইব মুসলমান হবে না, হবে না, হবে না। গোল্ডেন মদিনা, তোমার সুইটি মদিনা,
I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. Cannot forget, good not forget, dear Medina. Cannot forget, good not forget, dear Medina. I cannot forget you, dear Medina. You are better than Arse Mohalla. You are better than Arse Mohalla. Dear Prophet is left in Medina. I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. এবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি যে গাজলটা বললাম কিছু বুঝলেন? বলে মূল বিষয় না বুঝলে কি হলো, ভালো তো লেগেছে। এটাই কথা, ঠিক না বুঝলে কি হলো, ভালো তো লেগেছে। ও আল্লাহর বান্দা, তার আমি চাইলে মুসলমান হতে পারি না, আল্লাহ চাইলে হবে। কার কথা উদাহরণ দিই? রাহুল জন্ম থেকেই মুসলমান না পরের মুসলমান? রাহুল দা কি গো, সবাই জানেন তো? তাহলে আল্লাহ ওনাকে চেয়েছেন, মুসলমান হয়েছে। হ্যাঁ দেখেন প্রমাণ একটা ইতিহাস। জি আমার কথাতে মনে হয় মেয়েরা কথা শুনেছে নাকি গো বাপ, প্যান্ডেল ফুল হয়ে গেছে। ও মা বোন দিদিরা, যারা সামনে জায়গা ফাঁকা করে রেখেছেন, যদি একজন বসার ক্যাপাসিটি থাকে সামনে আপনি একজনকে বসান, এই জন্য বসাবেন পিছনে জায়গা হচ্ছে না। আলহামদুলিল্লাহ কমিটি সম্পূর্ণ ব্যবস্থা আপনাদের জন্য করেছে, কিন্তু এত বড় জায়গা আপনারা এত লোক হবেন জানতেন না। তাই মা বোন আপনার জায়গাটা আপনি সেফটিতে রাখুন, পরবর্তী যে মেয়েগুলো আসছে তাকে বসার সুযোগ করে দিন। আল্লাহর বান্দা, এবার যা ওয়াজ করেছিলাম, এবার আমার মা বোনদের একটা গুরুত্বপূর্ণ বিষয় চলে আসছেন, এই বিষয় থেকে জানতে পারবেন হেদায়েতের মালিক। জোরে বলুন হেদায়েতের মালিক। তাহলে মানুষ হেদায়েত দিতে পারে না, কোন থেকে প্রমাণ হলো? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণ হলো নবীজি নিজেও মানুষকে মুসলমান করতে পারেনি, আল্লাহ চেয়েছেন তাই ওনারা মুসলমান হয়েছেন। নবীর হাতে হাত রেখে অনেক লাখ লাখ মানুষ মুসলমান হয়েছে, কোটি কোটি মানুষ মুসলমান হয়েছে, আল্লাহ চেয়েছিলেন তাই। কিন্তু বাবা এটা যদি আপনি প্রমাণ করতে চান তো নবী মুহাম্মদ তো নিজের বাপ চাচা দাদাকে মুসলমান করতেই পারতেন, পারলেন না কেন? এই ক্ষমতার মালিক কে? আল্লাহ। প্রমাণ দেখেন।